এ তো মাথা নষ্ট মাছ, কই মাছ। এই দেখেন ভাই, এই মাছ কোন জায়গা থেকে আসলো এর ভেতরে? এটা কি মাছ? দর্শক, এটা তো ব্যাং মাছ। এই দেখেন, মনে হলো যে এখানে একটা আছে মাছ। কি বিচ্ছিরি কাদা দেখেছেন? এই এক হাঁটু পরিমাণ কাদা, এর ভিতরে কিন্তু এই মাছ থাকা স্বাভাবিক। আর আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছে। এতদিন পরে এর ভেতরে দেখেন হাঁটার স্টাইল দেখেছেন এর। এইভাবে এই শালারা মনে হয় আপনার কাদার ভিতরে পলাইছিল, আমার যা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি কিন্তু আমার এই বায়োফ্লক হাউসটা সেচে দিয়েছি, অর্থাৎ সেচে এইখান থেকে সব মাছ তুলে নিয়েছি। সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি। তো তখন আপনারা দেখেছেন যে আমার এই পুকুরে কিন্তু কিছু মাছ চুরি হয়েছিল, সেটা আপনাদেরকে বলেছিলাম। কিন্তু আজ হঠাৎ মানে পুকুরে এসে দেখলাম বেশ কয়েকটা মাছ ওর ভিতরে আপনার নড়াচড়া করতেছে। মাছ নাকি ব্যাং, ওইটা আজকে দেখবো। কারণ পুকুর সেচে দিছি আপনার এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ আগেই কিন্তু পুকুর সেচা হয়েছে। তো এক সপ্তাহ পরে এর ভেতরে মাছ কোথা থেকে আসলো সেটা তো আমি জানি না। আর মনে হচ্ছে দুই একটা মাছ নড়াচড়া করতেছে। আমরা যদি একটু ভেতরে যাই তো আসেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এর ভেতরে মাছ আছে কি না। আর মাছগুলো মেন কথা আসলো কোথা থেকে সেটা তো আমিও জানি না, কারণ আমরা সব মাছই তো এখান থেকে ধরে নিছি। কিন্তু তারপরে এর ভিতরে মাছ কোন জায়গা থেকে আসলো, ওই দেখেন ওই উপরের থেকে আমি খেয়াল করলাম যে এরকম একটা দুইটা হয়তো টাকি মাছ হতে পারে, এগুলা এরকম নড়াচড়া করতেছে। মানে মেনলি এরাই আমারে আর কি খবর দিয়েছে, এরা কিন্তু এই পুকুরেই ছিল। তো তোমরাই তো দেখিছো যে মাছের ভেতরে রয়েছে না, ওই উপরের থেকে দেখিছো যে নড়াচড়া করতেছে এর মধ্যে, তাই না? তো ওরা আমারে মানে মাছ নড়াচড়া করতেছে একটা দুটো মাছ, তাই দেখে আমার খবর দিছো। তো দর্শক, তো ওদের কথা মতোই কিন্তু আমরা আসছি। তো এতদিন পর এর ভেতরে মাছ কোন জায়গা থেকে আসে সেটা তো আমি জানি না, কারণ এক সপ্তাহ আগে কিন্তু আমরা সব মাছ ধরে নিয়েছিলাম। আসেন দেখি। এখন দেখেন বেশ খানিকটা কাদা আছে শুধু এর ভিতরে। এই কাদার ভিতরে অনেক সময় মাছ থেকে যায়। আপনারা দেখবেন যে গ্রামে গঞ্জে যখন পুকুর চাষা হয় তখন কিন্তু কাদার ভিতরে মাছ থেকে যায়। তো আমাদের ক্ষেত্রেও হয়তো এরকম হয়েছে, এর ভিতরে মাছ কিছু রয়ে গেছে। এটা কি মাছ? দর্শক, এটা তো ব্যাং মাছ। এই দেখেন, তো এরকম ব্যাঙের মতোই হয়তো একটা দুইটা মাছ এর ভিতরে থেকে গেছে। আর এতদিন পর মাছ আসলো কোথা থেকে এর ভিতরে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এই দেখেন দেখেন, দর্শক, এ তো মাথা নষ্ট মাছ, কই মাছ। এই দেখেন ভাই, এই মাছ কোন জায়গা থেকে আসলো এর ভিতরে? আমরা দেশি কই আপনার দিছিলাম দুই একটা, যে নদী থেকে ধরে এনে, কিন্তু এরকম মাছ কোন জায়গা থেকে আসে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এই দেখেন কই, একদম দেশি কই। দাঁড়ান দর্শক, এতদিন পর আমার এই ছোট্ট হাউসে মাছ কোন জায়গা থেকে আসলো সেটা তো আমি বুঝতে পারতেছি না। আর একটা মাছ কিন্তু আমরা যে ধরলাম কেবলই, দেখলেন আপনারা, মাছ মনে হচ্ছে আরও দুই একটা এইটুক জায়গার ভিতরে কি সবগুলা। এখানে একটু পানি বেশি, এই কারণে হয়তো সব এখানে চলে আসছে। আর এদের এখন বেশি নেই। এগুলো সব কই মাছ। কই মাছ আসলো কোন জায়গা থেকে সবগুলো? এত কাদার মধ্যে চলে যাচ্ছে কিন্তু সব। দেখা যাক। এর ভিতরে মনে হলো একটা দেখা গেল। ময়লা আবর্জনার কিন্তু অভাব নেই। এই যে একটা, এই যে দেখেন একদম পাকা দেশি কই, দেখেছেন? এই মাছ কোন জায়গা থেকে আসলো সেটা তো আমি বুঝতে পারতেছি না। দেখেন কি সুন্দর। ওহো, এ তো কাটা অনেক, এর মুখেও মনে হচ্ছে কাটা। তো দেশি কইয়ের কি মুখেও কাটা থাকে? দর্শক, এতদিন পর আমাদের এই হাউসে মাছ কোন জায়গা থেকে আসলো সেটা তো আমি বুঝতেছি না। দেখেন এখানে মনে হয় একটা ব্যাং বা মাছ আছে হয়তো। ভালোই কাদা আছে, এই কাদার ভেতরে মাছ থেকে যায় অনেক সময়। তো আমাদের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু একটা হয়েছে। এখানে মনে হলো যে কি একটা নড়াচড়া করলো। তো এই যে এইভাবে এই মাছগুলো হারাই হয়তো তলে, কাদার তলে ছিল। আর কই মাছ তো জানেনই কাদার তলেই থাকে সব সময়। তো আমরা একটু দেখি মাছ আছে কি না। মনে হলো যে এখানে একটা আছে মাছ। কি বিচ্ছিরি কাদা দেখেছেন? এই এক হাঁটু পরিমাণ কাদা, এর ভিতরে কিন্তু এই মাছ থাকা স্বাভাবিক। আর আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছে যে এই হাঁটু পরিমাণ কাদার ভেতরেই কিন্তু সব মাছ এসে আর কি আপনার হয়তো পলাই ছিল, সেইগুলো আজকে এই পাততলে। ও দর্শক, আজকের কথা হচ্ছে আমরা কিন্তু এর ভেতরে একটা দুইটা কই মাছ পাচ্ছি। দেখা যাক কয়টা পাওয়া যায়। কিন্তু এর ভেতরে এই টাইমে মাছ আসলো কোন জায়গা থেকে সেটা তো আমি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে, ওহো, মনে হচ্ছে পাততলে। দেখেন এই মোবিলের ভেতরে মাছ ধরা অসম্ভব। কি অবস্থা দেখেছেন? কাদার ভেতরে এরাও একেবারে মানে দুর্বল হয়ে গেছে।
বেহাল দশা। তবে আমার মেন কথা আছে, আমারে ওরা খবর দিল, দেওয়ার পরে মনে করেন আমি ছুটে আসলাম যে এই টাইমে মাছ আসলো কোন জায়গা থেকে এর ভেতরে। আমরা কিন্তু এর আগে সব মাছ ধরে নিছিলাম, কিন্তু এখন এই শুকনা জায়গায় মাছ কীভাবে আসলো সেটা তো আমি বুঝতেছি না। এভাবে হয়তো মাছ এর আগে কিছু বললাম যেমন যে চুরি হয়ে গেছে, ওরকমই এগুলা হয়তো উঠে আসছে। কয়টা পালাম? 1 2 3 4 5 6। এই দেখেন দর্শক, এই মাছগুলো কিন্তু আমরা এখন পাইছি। ওহো, এগুলো মনে হচ্ছে সব দেশি কই। দেখেন এর কি চটপটা নেই, দেখেছেন? আর দেশি কই তো বেশ কয়েকদিন মনে হয় পানির ভিতরে ভালো থাকে, এরা মরে না আমার যা মনে হয়। তো ওই কারণে হয়তো 1 সপ্তাহ পরেও আমরা এর ভিতরে মাছ পাইছি। তো এরা এই জায়গায় থাক, এর ভিতরে থাক, আমরা দেখি আরও কিছু মাছ পাই কিনা। তো আপনারা দেখতেছেন এরা কিন্তু এই যে কান দিয়ে হাঁটতেছে, মানে এই কানকো দিয়ে হাঁটে। এটা কিন্তু একটা দেশি কই মনে হয়, শুধুমাত্র এরকম কান দিয়ে হাঁটতে পারে, মানে শুকনো জায়গায় কেমন হেঁটে বেড়াচ্ছে দেখতেছেন। আর এর ভিতরে আমরা এইরকম মাছ পাবো ভাবিনি। 4-5 পিস মাছ পাইছি, তাও হিসাবে অনেক। দর্শক, এই 1 হাঁটু কাদার মধ্যে আমরা কিন্তু এই দেখেন, এই যে এরা যেইভাবে পলায় আছে না, এই দেখেন এই পেট মোটা ব্যাঙ, এদের মতোই হয়তো এই মাছগুলো এর ভিতরে পলাইছিল। দেখেন চেনা যাচ্ছে না, মাছও কিন্তু চেনা যায় না এর ভিতরে, ওই ব্যাঙের মতোই। তো আমরা কিন্তু ওই যে আজকে দেখলেন এতগুলো মাছ ধরলাম, আর বেশ খানিকক্ষণ যাবতীয় এদেরকে ধরেছি। এই কারণে আর কি এরা যে তারপরে যায় আছে, কই মাছের তো জান শক্ত, সেই কারণে হয়তো এরা 1 সপ্তাহের উপরে এই কাদার ভেতরে বেঁচেছিল। আর তাছাড়া হয়তো ছোটো ছোটো তেলাপিয়ার বাচ্চাও এর ভেতরে আছে, এগুলো কিন্তু আমরা ধরতে পারিনি। এই দেখেন মাছ টোটালি এইগুলো পাইছি আজকে। মানে পুকুর সেচে দেওয়ার পরে এরকম মাছ পাইলে কিন্তু সত্যিই ভালো লাগে। অর্থাৎ প্রায় 1 সপ্তাহ পর এত মাছ কোন জায়গা থেকে আসে সেটা তো আমি বুঝতেছি না, এইভাবে পলাই থাকে হয়তো। এই দেখেন একদম হলুদ কই, মানে দেখেছেন এই যে এই পরিমাণ কাদা এর ভেতরে আগে ছিল। আর গতদিন দেখেছেন আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়েছিলাম, এই কারণেই হয়তো এই মাছগুলো ওই সময় আমরা ঠিকমতো ধরতে পারিনি। এই কাদাগুলো উঠাই দিব, কারণ এই কাদার কারণেই আর কি সমস্যা হয়। দর্শক এই দেখেন এই মাছগুলাই কিন্তু এই যে আমরা আজকে ধরলাম এতদিন পরে এর ভেতরে। এ দেখে দেখেন হাঁটার স্টাইল দেখেছেন এর, এইভাবে এই শালারা মনে হয় আপনার কাদার ভেতরে পলাইছিল আমার যা মনে হচ্ছে। নাহলে আমরা তো যেইভাবে সবাই মিলেছিলাম, এরাও কিন্তু ছিল মাছ ধরার সময়, কিন্তু এদের থেকে তো এরাও হয়তো দেখেনি এত মাছ। তো কয় পিস মাছ পাইছি আমরা আজকে দেখেন। কাটা দেখেছেন, শালা কালো হয়ে গেছে একেবারে কইগুলো, একদম দেশি কই তো এই কারণে হয়তো এমন। এটা দেখেন কাটার কি মানে ঝোঁক, এটা কাটা মেরে দিলে কিন্তু খুব ঝামেলা। টাটকা দেশি কই, এরকম কই কিন্তু আমরা এতটুকু কই ছাড়, মানে বেশি বড় হয়নি এইগুলো দেশি কই। আমরা ওই আপনার আমাদের ওই এদিকে নদী আছে, ওই নদীর থেকে ধরে আর কি ছাড়া ছিল এর ভেতরে। তো 7 পিস কই মাছ পাইছি আমরা, পুরোপুরি 7 পিস, মানে অনেক। কিন্তু আমাদের এই মানে শেষ সময়ে দেখেন এর ভেতরে কিন্তু শুধু কাদা এখন। এই দেখেন অবস্থা। তো এই এত কাদার ভেতরে এই কয়েক ইঞ্চি কাদার ভেতরে যদি মাছ পলায় থাকে সেক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়াই কষ্ট। আর ওরা দেখি যে এই সুজাই আপনার এইটুকু জায়গার ভেতরে যে পানি ছিল এর ভেতরে কিন্তু ওরা আপনার দেখে আমার জানালো যে এখানে নাকি মাছ আছে। তো আমরা এই যে দেখলেন এতদিন পরে, অর্থাৎ পুকুর শেষার 2 সপ্তাহ পরে আমরা কই মাছ পেয়ে কিন্তু খুবই খুশি। আর এদের এখন আগের মতো অত বেশি মনে করেন কই মাছ হইলেও আগের মতো অত বেশি তেজ নেই, মানে নড়াচড়া ঠিকই করতেছে কিন্তু তেজ নেই, কারণ এই যে কাদার ভেতরে হয়তো অনেকদিন ছিল, এই কারণে। খুঁজলে হয়তো আরও 2-1টা পাওয়া যাবে, বাট এই কাদার ভেতরে আমরা কীভাবে খুঁজবো বলেন? যদি এরকম এরপর ভেসে ওঠে, দেখা যাচ্ছে এরকম এদের মতো যদি 1-2টা ভাসে সেক্ষেত্রে ধরে নেওয়া যাবে, কিন্তু এখন তো আর কাদার মধ্যে সম্ভব না। তো পুকুর ছেঁচার পরেও এরকম মাছ পাওয়া কিন্তু সত্যি অনেক আনন্দের। আপনারা পুকুর ছেঁচার পরে অর্থাৎ গ্রামে গঞ্জে দেখবেন যে পুকুর ছেঁচে যখন চলে যায় বাসায়, মানে পুকুরের মালিক, তখন কিন্তু ছোট ছোট বাচ্চারা মাছ ধরে। তো আমাদের এইখানে ওইভাবে ধরা হয়নি পরে, এই কারণেই কিন্তু এই যে এই কাদা দেখতেছেন না, এই যে পায়ের তলে যে কাদা, এই কাদার ভেতরে হয়তো এই মাছগুলো পলাইছিল। তো আজকে আর বেশি দেখবো না, আমাদের এদিকে প্রচুর ঠান্ডা আপনারা জানেন যেমনটা। আজকে যেগুলা পাইছি এগুলাই নিয়ে যায়, আর মাছ যদি ভেসে ওঠে সেক্ষেত্রে আমরা আবার ধরবো ইনশাল্লাহ। তো পুকুর ছেঁচার পর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অর্থাৎ পুকুর সেচে দেওয়ার পরে মাছ ধরার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই পুকুরে কিন্তু আমি সামনে আরও বেশি মাছ চাষ করব, এবং এর পরবর্তীতে মাছ চাষের দেখা যাচ্ছে যখন থেকে আমি পোনা ছাড়বো এর ভিতরে, তখন থেকে আপনাদেরকে এই সমস্ত মাছ চাষ বিষয়ক আপডেট আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।